একই সাথে দুটো পটে বাল্ব বসিয়েছিলাম আমি। তবে দেখো একটা গাছের গ্রোথ কত ভালো আর একটা গাছের গ্রোথই নেই, এরকমটা কেন? তবে চলো এটাই আজকে রিপোর্ট করি। তো আমার মনে হচ্ছে যে এখানে ওভার ওয়াটারিংয়ের কারণে বাল্বগুলো হয়তো বা ড্যামেজ হয়ে গেছে, তাই এই বাল্বগুলোর গ্রোথই নেই। তো এখানে আমি একটা পটে বসিয়েছিলাম ডে লিলি, তো এর শিকড়গুলো অনেকটা ড্যামেজ হয়ে গেছে। তো আর একটা বসিয়েছিলাম হচ্ছে ইফাফা লিলি, তো এটা খুব একটা ড্যামেজ হয়নি। তো বাল্ব জাতীয় যে গাছগুলো হয় সেগুলো ওভার ওয়াটারিংয়ের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এখানে আমি মাটির মিডিয়া তৈরি করার জন্য নিচে মাটি আর নিচে পারলাইট, লাল বালি থাকলে লাল বালি ইউজ করা যেতে পারে। আর নেব হচ্ছে ফাঙ্গিসাইড, যাতে আবার আমার গাছগুলো পোকামাকড় বা জলের হাত থেকে পচে না যায়। তো এখানে আমি ফাঙ্গিসাইড মিশিয়ে ভালো করে মাটিটা রেডি করে নিচ্ছি। তো এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে বাল্ব জাতীয় যে সমস্ত গাছ হয় সেখানে বেশি জল লাগে না, না বেশি খাবার লাগে, কারণ বাল্ব জাতীয় গাছ নিজেই খাবার সঞ্চয় করে রাখে। তো এখানে আমি সেম 6 ইঞ্চির পটটা ইফাফা লিলিটা বসিয়ে দিচ্ছি। আর আমি ডে লিলিটা ছোট্ট ওই গ্রো ব্যাগটাই বসাবো, কারণ আবার ওভার ওয়াটারিংয়ের কারণে এই বাল্বটা আবার পচে যেতে পারে। তো এখানে আমি বাল্বটায় ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি যাতে না পচে যায়। তো ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে আমি ওই ছোট্ট গ্রো ব্যাগটায় ওই ডে লিলিটা লাগিয়ে দেবো। তো চলো দেখা যাক এই ডে লিলিটা আদৌ বাঁচছে কি না। তোমাদের কি মনে হয় এই ডে লিলিটা কি আদৌ বাঁচবে?